বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের আলোচনা হলে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও এমএমআইসি গুরুদাস চ্যাটার্জির উপস্থিতিতে শিল্পাঞ্চলের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বৈঠক করা হয়। এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আগামী 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিষয়ে স্কুলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা। 25শে বৈশাখ একটি প্রভাত ফেরি বের করা হবে সকালে এবং আসানসোল রবীন্দ্র ভবনে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। মঞ্চে রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরুদাস চট্টোপাধ্যায়, আমাদের বড়বাবু রয়েছেন বীরেন অধিকারী এবং আপনারা সকলে রয়েছেন সক্রিয় মাস্টারমশাইরা। আপনারা খুবই দায়িত্ববান এবং সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের থেকে অনেক এগিয়ে আছেন। তবুও আপনারা চেষ্টা করেন নতুন নতুন ভাবে তৈরি করবেন। আমি গুরুদাসের বক্তব্যকে আমি একটানা বলে যেতে চাই না, তাহলে কিন্তু সেই প্রোগ্রাম সাকসেসফুল হয় না। তো আজকে এই পরিকল্পনার কথা যখন উঠে এলো, অনেকের বক্তব্য আমরা শুনলাম, আমরাও চেষ্টা করবো সেইভাবেই সেটাকে সাজানো। যেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে যখন প্রোগ্রাম আমরা বলি যে আপনার 7টায়, তো যার 7:30 সে কিন্তু 7:10 বা 15 ঢুকে। আবার লাস্টের দিকে যারা থাকে তারা খালি 26 তারিখে রবীন্দ্রনাথের যে জন্মবার্ষিকী সেটা পালন করব এবং আজকে টিচার সমস্ত স্কুলের শিক্ষকদের ডাকা হয়েছিল যে তারা যাতে বেশি সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আসে এবং তাদেরকে রবীন্দ্রনাথের বিষয়ে যাতে তারা জানতে পারে নতুন প্রজন্ম, সেই জন্য তাদেরকে আজকে ডাকা হয়েছিল। কী কী অনুষ্ঠান করা হবে? বিভিন্ন অনুষ্ঠান, কুইজ থেকে আরম্ভ করে সকাল থেকে রাত অবধি। 25 তারিখ এবং 26 তারিখ কলকাতার বিশিষ্ট কোনো আর্টিস্টকে দিয়ে রাত্রেবেলায় গান করিয়ে তারপরে রবীন্দ্রচর্চা শেষ হবে। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে? আমাদের কাছে আজকে যা খবর আছে 1002 ছাত্রছাত্রী এই র্যালিতে অংশগ্রহণ করবে, প্লাস সাধারণ মানুষ 1003 লোকের মিছিলের আমরা আশা করছি। আমাদের মাধ্যমে শিল্পাঞ্চলবাসীকে এই দিনের জন্য কি 25শে বৈশাখ কবিগুরুকে স্মরণ করুন। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকের প্রজন্ম রবীন্দ্রনাথকে জানুক, রবীন্দ্রনাথের গান শুনুক, এটাই আমরা কামনা করি।